আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 28 ফেব্রুয়ারি এবং আজকে শনিবার। সো নরমালি আজকে হয়তো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না এবং ভিডিও আজকে দিতাম না, কারণ মোটামুটি আপডেট দেওয়া। বাট আজকে যেহেতু আপনারা জানেন অলরেডি যুদ্ধ নিয়ে বিভিন্ন ভেজাল হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করছেন ভাই কি করতে হবে, একটা ভিডিও দেন প্লিজ। তাই খুবই ছোট একটা ভিডিও বানিয়ে আমি চাইবো যে আজকে একটা আপডেট শেয়ার করতে, যাতে আগামীতে কি করা যায়। সো প্রথমেই যুদ্ধের যদি আপনার নিউজ জানেন, অলরেডি দেখছেন যে এখানে আফগানিস্তান পাকিস্তান অলরেডি যুদ্ধ লাগছে, এটা কয়েকদিন থেকে চলতেছে। এবং ইরান ইসরায়েলও যুদ্ধ শুরু হয়ে গেছে মোটামুটি। এগুলো আজকের নিউজ, কালকের নিউজ এবং সব নিউজই আপনারা জানেন, এগুলো আসলে বলার কিচ্ছু নাই। যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি এবং এগুলার কারণে মানে স্পেশালি ইরান ইসরায়েলের যুদ্ধ, এটা যদি লাগে, এর আগের বারও হয়েছে, আপনার মনে হচ্ছে সর্বশেষ এইগুলো নিয়ে যুদ্ধ হয়েছিল ঠিক আপনারা খেয়াল করে দেখবেন এই মে জুনের সময়। আপনারা যদি আমি ইন্ডেক্সটা দেখাই, তাহলে এই যুদ্ধগুলো যখন প্রথমে হয়েছিল তখন সময়টা ছিল এই জায়গা। আপনারা দেখাই আমি, এই যে জায়গা, এই যে মে জুন, এইগুলা জায়গায় কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধ চলতেছিল, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলতেছিল এবং তখন কিন্তু মার্কেট অনেক নিচে আসছিল। সো একইভাবে যদি আবার এইখানের এত সময় পর আবার যখন ইরান ইসরায়েল যুদ্ধ হবে, এইটা মার্কেটে কিন্তু এফেক্ট ফালবেই, মানে এফেক্ট পড়বেই, এটা যে কোনোভাবেই হোক। সো এটা আপনি বিশ্বাস করেন না করেন, এটা মানতে হবে। তো প্রথমেই সবাই যেটা প্রশ্ন করছেন সেটা হচ্ছে ভাই কালকে কি সেল দিব নাকি, মার্কেট কই থেকে নামবে, কতটুক যাবে। দেখেন, আজকে তো 28 ফেব্রুয়ারি, মার্কেট সর্বশেষ খোলা ছিল 26 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আর এই দেখেন আমার 16 ফেব্রুয়ারি, এখানে দেখেন 16 ফেব্রুয়ারির আমার মেসেজটা দেখেন গ্রুপে, আমার গ্রুপে আমি বলে দিছি যে আরেকটা জিনিস, যখন মার্কেট উঠতেছে সবাই খুঁজতে নাই, আমি তখনই বলছি আরেকটা জিনিস আগে থেকেই জানিয়ে দিই, মার্কেট যদি আজকাল উঠেও তবুও কিছুদিন পর 5,400 পর্যন্ত নেমে আসতে পারে। যদি 5,400 পর্যন্ত আসে, সেটা হবে যৌক্তিক কারেকশন, মানে পুরো যৌক্তিক কারেকশন, চার্ট অনুযায়ী কারেকশন, কোনো নিউজ না, চার্ট অনুযায়ী। এরপর সেখান থেকে আবার উঠবে নাকি সেটা সময় বলে দেবে। এটা 16 ফেব্রুয়ারি আপডেট, মানে এই মাসের অর্ধেকে যখন কোনো যুদ্ধ নাই, কিচ্ছু নাই, তখনই কিন্তু এই জিনিসগুলো আমরা চার্ট অ্যানালিস্টরা এগুলো বুঝে এগুলো জানিয়ে দিছি। আচ্ছা, দেখেন অনেকে বলছেন ভাই কি কিনবো, বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় আমি দেখছি গত কয়েকদিন মিউচুয়াল ফান্ড কেনা হয়েছে, আরো বিভিন্ন স্টক কেনা হয়েছে, কিন্তু আমি বারবার আমার গ্রুপে কোনো কিছু কেনাই নেই। গত এক সপ্তাহ ধরে কোনো কিছু কিনাই নেই, কেনা টোটালি অফ। এক সপ্তাহ, একদিন না দুই দিন না, পুরো এক সপ্তাহ কেনা টোটালি অফ। আমি বারবার বলছি, আবারও মনে করিয়ে দিই, এটা হচ্ছে বৃহস্পতিবার, এটা হচ্ছে 24 ফেব্রুয়ারি, আবারও এটা হচ্ছে সরি মঙ্গলবার 24 ফেব্রুয়ারি। আবারও মনে করিয়ে দিই, হাতের সব টাকা ইনভেস্ট করবেন না, এগুলো ডাইরেক্টলি বলা। আচ্ছা, 25 ফেব্রুয়ারি আপডেট দিচ্ছি, দেখেন 25 ফেব্রুয়ারি কি বলছি, বুধবার, যে চান্স আছে 15 রোজার আশেপাশে 5,400 পর্যন্ত আসা। এবং দেখেন অলরেডি আজকে তো 10-11 রোজা হয়ে গেছে, এইদিকে এখন। আচ্ছা, এরপর কি বলছি, ক্যাশ যা আছে অ্যাকাউন্টে হোল্ড করুন, মার্কেটের উল্টা গিয়ে কিনবেন না। মার্কেট যদি বাড়ে তাইলে কেনার মতো স্টক আমরা আপনাকে 100 দিতে পারবো, কারণ আমরা নিয়মিত অ্যানালিসিস করি, আমাদের চোখে অনেক স্টক আছে যেটা দিতে পারবো বাড়বে। কিন্তু মার্কেট যদি 200 পয়েন্ট নামে, তাহলে আপনি যেটাই কিনবেন সেটা কিন্তু আপনার 2-4 টাকা কমে পাবেন। তো বেকার পাগল হয়ে কিনা কি দরকার, আপনি ওয়েট করেন। আচ্ছা, শুধু এইটা না, দেখেন 26 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 38 পয়েন্ট পজিটিভ। আমি আবার বলছি, মার্কেট বাড়ুক কি কমুক, আপনাদের যার যার হাতে ক্যাশ টাকা নেই, সব স্টক কিনে ফেলছেন, তারা লাভের স্টক সেল দেন, অল্প অল্প করে সেল দিতে থাকেন। আজকেও নতুন কিছু না কেনার পক্ষে, যেহেতু সপ্তাহ শেষ, মাসের শেষ, আগামী সপ্তাহে বুঝে আমরা এন্ট্রি নিব। আচ্ছা, এটা হচ্ছে 26 ফেব্রুয়ারি লাস্টে আপডেট দিছি আবার, যে মার্কেটের সূচক এখন 5,600-তে আছে। আমি এখনো মনে করি মার্কেট 5,670 প্লাস মাইনাসের জোন ক্রস করতে পারবে না। যদি সেটা করেও ঠিকবে না, মার্কেটে একটা কারেকশন খুবই বেশি দরকার, সেটা নেমে 5,400 এর দিকে আসতে পারে। তারই ধারাবাহিকতায় আমি একদিন চোখে পড়লেও নতুন স্টক দেইনি, বরং ক্যাশ হোল্ড রাখতে বলেছি, লাভে উঠলে কিছু কিছু সেল দিতে বলেছি। আগামী রবিবার যদি মার্কেট বাড়ে, তাইলে উচিত হবে লাভের স্টকগুলো সেল দেওয়া। দেখেন, তখনও যুদ্ধ নাই, গত 16 ফেব্রুয়ারি তখনও যুদ্ধের কোনো নিউজ নাই। আপনারা হয়তো আমাদেরকে চার্ট অ্যানালিস্টকে দাম দেন না, বিশ্বাস করেন না, বাট সবসময় আমি যেটা বলছি যে স্মার্ট মানি যখন বের হওয়া শুরু করে, আমরা কিন্তু বোঝা শুরু করি। এবং স্মার্ট মানি কারা? স্মার্ট মানি হচ্ছে পুরা দেশের, পুরো দুনিয়ার সবচেয়ে এলিট শ্রেণীর মানুষরা, যারা জানে কি হবে। দেশের প্রধানমন্ত্রীও জানেন না আগামী 1 বছরে কি হবে, কিন্তু স্মার্ট মানি জানে। স্মার্ট মানি হচ্ছে আপনার ওই ডিপ স্টেট, ওই লেভেলের মানুষ যারা কি করতে হবে সবকিছু জানে, তাদের কানেকশন সব জায়গায় আছে, তাদের লিঙ্ক সব জায়গায় আছে। আর এই স্মার্ট মানি যখন আপনার এইখান থেকে বেরোবা শুরু করলো, তখনই কিন্তু দেখেন এই 16 ফেব্রুয়ারি এই ক্যান্ডেলেই আমি বলে দিচ্ছি স্মার্ট মানি, কারণ আমি বুঝতে পারছি ওই সময় স্মার্ট মানি বের হচ্ছে। আমি যখন বুঝতে পারলাম স্মার্ট মানি এখান থেকে বের হবে, আমি তখনই আমার গ্রুপে সিগন্যাল দিলাম যে নতুন করে আর ক্যাশ ঢুকাবেন না, আস্তে আস্তে প্রফিট নেন। আর এই ফাঁকে যদি নিটিং করতে পারেন,
কিছু নিচে কিনে উপরে সেল, এইভাবে নিটিং করতে পারেন। এবং আজকের ডেটে আলহামদুলিল্লাহ আমাদের সব স্টক ম্যাচিউরড, কারণ আমরা কিনছি আরো এক সপ্তাহ আগে, এবং ম্যাচিউরড স্টক সবগুলা হয় 2 টাকা 4 টাকা লাভে আসি, কোনোটা লসে না। যেগুলো লসে সেগুলো আলাদা, কিন্তু বর্তমানে আমরা কোনো স্টকে লসে না, আমরা সব স্টকে কম বেশি লাভে আসি, এবং লাভগুলা আমরা অলরেডি নেওয়া শুরু করছি। আপনিও তো কালকে লাভ নেবেন, আপনিও তো কালকে চিন্তা করবেন সেল দিব কি দিব না। নিউজ আপনি আজকে পাইছেন, তো আমারে বলেন এই 16 ফেব্রুয়ারি আমি কেমনে বুঝলাম? আমার এই জিনিসটা বলেন, 16 ফেব্রুয়ারি, এই 17 ফেব্রুয়ারি, এইগুলো জায়গায় আমরা কেমনে বুঝলাম যে মার্কেট নেমে আসবে এবং নেমে 5400 5300 পর্যন্ত আসবে? এটা কেমনে বুঝলাম? এর কারণ কি? কারণ চার্টে অনেক আগে থেকে বোঝা যায়। নিউজ তো আমি আজকে জানলাম, তখন যখন আমি বুঝছিলাম যে স্মার্ট মানি এখান থেকে বের হচ্ছে, আমি কিন্তু জানি না কি কারণে বের হচ্ছে। এটা কি যুদ্ধের কারণে, মারামারির কি কারণে আমি নিউজ জানি না, কিন্তু আমি এতটুকু জানি যে স্মার্ট মানি বের হচ্ছে, এটা আমি চার্টে আমি সিগন্যাল পাইছি। মার্কেট নামবে এই সিগন্যালটা আমি পেয়ে গেছি, মার্কেট আর উঠবে না এই সিগন্যাল আমি পেয়ে গেছি। এখন আমি কি করছি, আমি সেল দিয়ে আমার গ্রুপের মানুষের সেল দিয়ে প্রফিটে রাখছি, ক্যাশ হাতে রাখছি। বারে বারে আমার গ্রুপে গত এক সপ্তাহ মানুষ জিজ্ঞেস করছে ভাই নতুন কি কিনবো, মিউচুয়াল ফান্ড বাড়ছে ভাই, মিউচুয়াল ফান্ড কিনি। আশেপাশে সবাই মিউচুয়াল ফান্ড নিয়ে লাফালাফি করছে, আর বলছি কিনিয়েন না, যেটাই কিনবেন হয়তো 2-1 দিন কিনবেন, এরপর কি হবে? এরপর তো নেমে যাবে। আপনি মিউচুয়াল ফান্ড মনে করেন এই যে রিলায়েন্স ওয়ান্স, খুবই ভালো, ঠিক আছে, রিলায়েন্স ওয়ান্স কিনা যায়, কিন্তু যেদিন এইখানে আপনি হয়তো এই দিন কিনলেন, পরের দিন দেখেই নেমে গেল, আপনি এইখানে কিনলেন নেমে গেল, তো আপনি তো লসে। কালকে যদি আরো 20% নামে, সমস্যা কি? আমরা নিচে গেলে কিনবো, আমরা কেন আগ বাড়ায় কিনতে যাব? সেম জিনিসটা করছিল মুন্নু সিরামিকে। আমার এখনো মনে আছে মুন্নু সিরামিক এই জায়গায়, ভালো করে দেখেন, মুন্নু সিরামিকটা এই জায়গায় নিউজ আসছে কি, এই দিন অনেকে কেনা শুরু করছে, কিনে নিয়ে গেছে দেখেন 96 টাকায়, 94, এরপর গেল 96 টাকায়। কেন? এই দিন মুন্নু সিরামিকের মালিক উনি মন্ত্রী ঘোষণা হয়েছেন। তো মন্ত্রী ঘোষণা হওয়ার পর কিনলেন আপনি, ঠিক আছে, কিনে সবাই লাফালাফি কিনলেন, এরপরে দেখেন নামতে নামতে কই আসলো, এইখানে এখন নেমে গেছে, অর্থাৎ কেনা দামে চলে আসছে, অথবা আপনি এইখানে কিনলে তো আপনি লসে। তো আমার টার্গেট হচ্ছে কেন মার্কেটের নেগেটিভ সিগন্যালে আমি কিনবো, কেন মার্কেট নামার পর আমি কেনার চিন্তা করবো। আমি তো মার্কেট নামার আগে ক্যাশ করে রাখবো। অনেকে আমার বলেন এই যে মার্কেট নামবে বা এই যে মার্কেট নামছে, তো এই নামার সময় আমরা বিভিন্ন স্টক বাই করতে বলি। তো অনেকেই বলেন যে ভাই মার্কেট তো নামছে, এখন তো সবাই জানে কিনতে হবে, এটা আপনি বলার কি দরকার, আমরাও জানি এখন কিনতে পারলে লাভ, কিন্তু আমরা তো কিনতে পারতেছি না, কারণ আমাদের কাছে টাকা নাই। আমরা তো আগে উপরে কিনে, এইখানে উপরে কিনে ধরা, আমাদের হাতে টাকা নাই তাই কিনতে পারছি না। টাকা থাকলে আমিও কিনতাম, আমিও লাভ করতাম। কিন্তু আমি তাদেরকে কি বলছি যে ভাই এখানে যখন মার্কেট সেল সিগন্যাল দিল, আপনার উচিত ছিল তখন সেল দিয়ে বসে থাকা, নিচে নামলে সেই টাকা আবার ইউজ করা। আবার এখানে সেল সিগন্যাল দিছে, আমরা কিন্তু সেল করে ক্যাশে আসি। আমরা গত এক সপ্তাহে নতুন কিছু কিনি নেই। চিন্তা করেন যারা বুধবারে বৃহস্পতিবার কিনছেন, তারা কিন্তু কালকে টেনশনে, কালকে স্টক ম্যাচিউরড কিনা কে জানে, কালকে স্টক ম্যাচিউরড না হলে সেল করতে পারবে না। যারা বৃহস্পতিবার কিনছে, কালকে রবিবার অনেক লাল থাকবে, টানা সেল যাবে, কিন্তু তারা কিন্তু সেল দিতে পারবে না, কারণ তার স্টক ম্যাচিউরড না। আর কালকে যারা সেল দিবেও, দেখা যাবে কালকে টানের টান নামতে, সেল দেওয়ার সুযোগই পাবে না, হয়তো অনেক স্টক লাল হল্ট হয়ে যাবে, সেল দিতে পারবে না। আবার অনেক স্টক সেল দেওয়া গেলেও সেটা দেখা যাবে সে লসে সেল দিচ্ছে, অথচ এর আগেও লাভ নেওয়ার সুযোগ ছিল, লাভ নেওয়ার সুযোগ এই ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেল ছিল। তো আমি সবসময় বলি যে ভাই মার্কেট শুধু আপনার তো স্টক কিনলে হবে না, মার্কেট স্টক কোন জায়গায় কিনতে হবে, কোন জায়গায় সেল দিতে হবে, এইটা যেমন আপনাকে জানতে হবে। মার্কেট কোন জায়গা থেকে বাড়বে, মার্কেট কোন জায়গায় রেজিস্ট খেয়ে নামবে, সেটা আপনারা জানতে হবে। এই জায়গায় যে মার্কেট নামবে, এখন যদি আপনি সেল দিয়ে টাকা হাতে রাখতে পারেন, তাহলে মার্কেট এই যদি 5200-তে আসে, 300-তে আসে, তাহলে আপনি তো আবার কিনতে পারবেন। যারা এই জায়গায় সেল দিতে পারছে, এই জায়গায় সেল দিতে পারছে, তারা তো এইখানে এসে আবার কিনতে পারছে। আপনি যদি সেলই না দেওয়া জানেন, কই মার্কেটে সেল দিতে হবে এটা যদি না জানেন, শুধু স্টক কিনে মুখস্থ নিয়ে বসে থাকেন, তাহলে তো আপনি এখানে কিনে বসে আছেন, এরপর কি এখানে আসলো আপনি আমাদেরকে দোষ দিবেন ভাই এখানে তো কিনলে আমিও লাভ হবে জানি, কিন্তু আমার তো হাতে টাকা নেই। কেন ভাই, আপনার হাতে তো এখানে সেল দিয়ে টাকা থাকা উচিত। এইগুলা বেসিক নিউজ আপনাদেরকে বুঝতে হবে। নিউজ আজকে আসছে, এখন আপনি নিউজ কিন্তু ভাই সারা জীবন আসবে, কালকে আরেকটা নিউজ আসবে, যুদ্ধ টুদ্ধ এগুলো নিয়মিত ঘটবে। আপনার কি মনে নেই এইখানে কত যুদ্ধ হয়েছে, এইগুলো জায়গায় কি হয়েছিল আপনি চিন্তা করে দেখেন। এগুলো জায়গায় আমার তো ক্লিয়ার মনে আছে, আমরা তো মার্কেট নিয়ে নিয়মিত থাকি, চার্ট অ্যানালাইসিস নিয়মিত করি, আমার ক্লিয়ার মনে আছে এটা হচ্ছে ইন্ডিয়া যখন পাকিস্তানের যুদ্ধ লাগে, ওই দিন মার্কেট 100 পয়েন্ট মাইনাস, 150 পয়েন্ট মনে হয়, পরের দিনই আবার দেখা যায় যুদ্ধ থেমে যাচ্ছে 100 পয়েন্ট প্লাস। জিনিসটা বুঝেন, নিউজ সারা জীবন এরকম আসে। এই জায়গায় শুরু হয়েছিল ইসরায়েল ইরানের যুদ্ধ দিয়ে, এরপর ইন্ডিয়া পাকিস্তান, এরপর শুল্ক, সব মিলায় মার্কেট নিচে আসলো, এরপর আস্তে আস্তে সব সেল বলো উপরে উঠলো। তো আপনারে তো আগে সেল দেওয়া জানতে হবে। আপনি আজকে যদি এসে বলেন ভাই যুদ্ধ লাগছে, এখন রবিবার কি সেল দিব কিনা আমারে বলেন, আমরা অলরেডি সেল দেওয়া শেষ, আজকে এই ভিডিও দেওয়ারও কথা ছিল না, কিন্তু সবাই যখন টেনশনে প্যানিকে, তাই এই জিনিসটা জানানোর চেষ্টা করলাম যে আপনাকে ডিসিশন আগে নিতে হবে। এইটা 2010 না ভাই, এটা 2015 না, এটা 2020 না, এটা 2026 চলতেছে।
1995 সাল না, যে এখন মোবাইল নাই, কম্পিউটার নাই, ইন্টারনেট নাই, আমি বুঝতেছি না কি করবো। 2010 না, তখন মানুষের হাতে হাতে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ছিল না, মানুষ জানতো না কি হবে, চার্ট অ্যানালিসিস মানুষ বুঝতো না। এখন 2026-এ এসেও যদি আপনি একজন এক্সপার্টের সাথে না চলেন, চার্ট অ্যানালিসিস না বুঝেন, চার্টে কেমনে কাজ করে না বুঝেন, তাইলে এই মার্কেটে থাকাটাই আপনার নষ্ট। কারণ এখন আপনি নিউজ দেখে দেখে ট্রেড করবেন। এখনো মার্কেট বাড়বে, আপনি বুঝবেন না সেল দিতে হবে, মার্কেট নামবে, আপনি বুঝবেন না কিনতে হবে। এই জিনিসগুলো বোঝা খুবই জরুরি। বেশি লম্বা ভিডিও করবেন না, শর্টকাটে বলে রাখি, যদি লাভে থাকেন কালকে থেকে লাভ নেওয়া শুরু করেন। এটা তো বুঝার জিনিস, এটার বলার কিচ্ছু নাই। তবুও মানে ডাইরেক্টলি সব কথা বলতে হয় না, কারণ বললে আপনারাই এসে গালি দিবেন যে ভাই আপনার কারণে মার্কেট নষ্ট হয়েছে, আপনারা এই করেন, আপনারা সেই করেন। সমস্যাটা হচ্ছে কি দেখেন, আমি যদি বলি কালকে থেকে মার্কেট নামবে এবং কালকে থেকে মার্কেট নামে, তখন 10 জন এসে কমেন্টে গালি দিবে ভাই তোর জন্য মার্কেট নামছে, তোমরা মার্কেট নষ্ট করো। আবার আমি যদি কালকে বলি মার্কেট বাড়বে আর সেটা না বাড়ে, ওই 10 জনই আবার এসে আমাকে নিয়ে হাসাহাসি করবে, কি মিয়া বলছিল তো মার্কেট বাড়বে, বাড়লো না কেন, খুব তো বলো। মানে আমরা যাই করি আমাদের নিয়ে হাসাহাসি করাবে, আমাদের নিয়ে মানে গালাগালি করাবে, মানে পান থেকে চুন খুসলেই অ্যানালিস্টের দোষ। কিন্তু ওইটা একটা কথা যেটা বলি, আপনি যে গ্যাম্বলিং করে তারা তো আপনি খুঁজে পাবেনই না। যাই হোক, মূল কথা হচ্ছে কালকে থেকে আপনারে প্রফিট নেওয়া শুরু করতে হবে। মার্কেট কিছু নামবে, টাকা হাতে রাখতে হবে, নইলে সেটা আবার কেনার সুযোগ পাবেন না। আমরা যারা চার্ট অ্যানালিসিস করি, দেখেন ভাই আমরা সবসময় আপনাদেরকে একটা সত্য কথা বলি, ডাইরেক্ট বলি, যেটা নিজে বুঝি সেটা বলি। হইতে পারে আমি ভুল করতেই পারি, কারণ আমি মানুষ এবং আমি হচ্ছে একটা জিনিস অ্যানালিসিস করতেছি। এমনি যারা সেরা অ্যানালিস্ট তারাই বলে যে 60-70% অ্যানালিসিস কাজেই লাগে, বাকি অনেক কিছু কাজেই লাগে না। সেইখানে আমি তো খুব এভারেজ মানুষ, আমি নিজেকে কখনো বলিও নেই মার্কেটের সেরা অ্যানালিস্ট, তো আমার সব কথা নাও লাগতে পারে। কিন্তু আমার কথা সত্য না মিথ্যা, আমি আপনার পক্ষে না বিপক্ষে, এটা আমার মানে চাল চলন কথাবার্তা শুনলেই বুঝবেন। আমি আপনার শত্রু না কোনো সময়। আপনি দেখেন কিভাবে বুঝেন একজন বাটপার, আমাকে বলেন। আমি আপনাকে উদাহরণ দেবো কিভাবে বুঝেন একজন মানুষ বাটপার। আমি একটা উদাহরণ দিই, সিম্পল জিনিস। প্রথমে নাহি ক্যাপটা আমি অন করি, সিম্পল নাহি ক্যাপটা আমি অন করে আপনাকে দেখাই কিভাবে বুঝবেন একটা মানুষ বাটপার, পিওর বাটপার। এটা বোঝার একটা উপায় হচ্ছে আপনাকে দেখাই। এই দেখেন, এটা হচ্ছে কোন ডেট বলছিলাম মনে, আমার মনে এই দিন বলছিল এই মানুষটা, এই দিন, এই 4 জানুয়ারি কথাটা বলছিলাম। দেখেন এটা হচ্ছে একটা মানে দালালি বাটপারি গ্রুপ। সেখানে কি বলছে, এখানে সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ আসসালামু আলাইকুম, আজকে ট্রেডের শুরুতেই নাহি এসিপি যে রেটেই পাবেন টান দিয়ে সবাই ইচ্ছা মতো ফুল লোড নিয়ে নেবেন। টান দিয়ে, চিন্তা করেন, টান দিয়ে সবাই ইচ্ছা মতো ফুল লোড নিয়ে নেবেন। এইটা নিউজ আছে মামুরা, আরে বেটা তোর মামু লাগে নাকি, মামুরা আবারও 75 টাকা নিয়ে যাবে আজকে থেকে টানা হোল্ড। মানে আপনি একটা মিথ্যা কথা বা বাটপাটির কথা কেমনে বুঝবেন? আপনি যদি এটাও মানে বাটপারি ধরতে না পারেন, তাইলে ভাই আপনি এই দুনিয়ায় আসা আপনার ভুল হয়েছে। চিন্তা করেন একটা মানুষ, মানে সে যে এগুলো মানুষ কোনো সময় কোনো অ্যানালিসিস দিয়ে কথা বলে, কোনো কি বলবো চার্ট অ্যানালিসিস করে না, কিচ্ছু না, নাথিং, জাস্ট এটা নাকি বাড়বে, জাস্ট এটা টানা 75 টাকা, একটা স্টক আছে 18 টাকায়, সেটা যদি 20 টাকা 30 টাকা বলতো তা মানা যায়। সে বলতেছে টানা 75 টাকা এবং টানা হোল্ড, এবং দেখেন, এবং ইচ্ছা মতো ফুল লোড নেবে। এবং এটা করছে কি, এটা বলছে আসলে এই দিন সবাই কিনছে, সে সেল দিচ্ছে, সেল দিয়ে দেখেন একবারে নিচে নিয়ে আসছে, একবারে নিচে নিয়ে আসছে। এবং এখান থেকে আরেকটা হাসির কথা আমি আপনাকে দেখাবো, আরেকটা হাসির কথা আপনাকে দেখাই। এই দেখেন আপনাদের জন্য আমি আবার এটা ডেট শো নিয়ে আসছি, স্ক্রিনশট দেখেন। 4 জানুয়ারি এটা ছিল, 4 জানুয়ারি সে বলছিল নাই এসিপি কিনেন, হল্ট হবে টানা। এবং 4 জানুয়ারি আসলে কই একটু দেখি তো আমরা, দেখেন এই ঠিক এই ক্যান্ডেলে, অর্থাৎ সেইটা বলছে আগের দিন, মানুষ এই দিন সকালে বলছে মানুষ পাগল হয়ে কিনতে, সে সেল দিয়ে নামায় আসছে। আচ্ছা ঠিক আছে বাবা, নামাইলা ঠিক আছে, এখন তো মানুষ ধরা খাইলো। এখন দেখেন 4 যাওয়ার পর 17 ফেব্রুয়ারি সে এসে বলতেছে নাহি ক্যাপ থেকে সবাই বুঝে শুনে আস্তে ধীরে প্রফিট টেক করে নেবেন। 17 ফেব্রুয়ারি সে এসে বলতেছে নাহি ক্যাপ থেকে প্রফিট টেক করে নেবেন, এটা হয়ে গেছে। আচ্ছা 17 ফেব্রুয়ারি কোন জায়গায়, এই জায়গায় অলরেডি আগে যেখানে মানুষ কিনছিল এর উপরে যায় নাই, অর্থাৎ মানুষ কিন্তু এখনো লসে, এবং সে এই জায়গায় বসে প্রফিট টেক করে নিতে। এরপর দেখেন স্টকটা বেড়ে কই গেছে, আমরা উল্টা এরপর এন্ট্রি নিছি, আমরা উল্টা এই জায়গায় এসে কনফার্মেশন দিছি। আমার ভিডিও আছে আপনি দেখবেন, যেখানে বলছি যদি এই জায়গাটা এই দাগটা ক্রস করে স্টকটা বাড়বে কিনেন, আমরা উল্টা এই জায়গায় কিনছি, আর সে এই জায়গায় প্রফিট টেক করেছে। মানে কি দেখেন, এই মানুষগুলো হচ্ছে পিওর বাটপার, কিন্তু দেখেন তাদের লাইক কমেন্ট অনেক বেশি, দেখেন 19টা লাভ রিয়েক্ট, মানুষ পাগল, খুশিতে নাই ভাই সেরা। তো এই কথাবার্তা শুনলেই আপনি বুঝবেন কে বাটপার কে রিয়েল। আপনি তাদেরকে আপনি হাতের নাগালে পাবেনও না, তাদেরকে ইউটিউবে চ্যানেল নাই, তাদেরকে গালি দিতে পারবেন না। কিন্তু আমরা যখন সঠিক অ্যানালিসিস করি আমাদেরকে গালি দিবেন, সমস্যা নাই, তবু আমরা গালি খেলেও আমরা থাকবো, কারণ সত্য কথা তো কেউ না কেউ বলতে হবে। বাস্তবতা দুনিয়ায় তো মানে কেউ না কেউ তো সত্য কথা বলতে হবে, কেউ না কেউ থাকতে হবে যে মানুষ অন্ধের চোখ খুলে দেওয়া। অনেকেই অন্ধভাবে মার্কেটে বিশ্বাস করেন, আমরা কিছু মানুষ থাকবোই সবসময় আপনারা যারা অন্ধ তাদের চোখটা খুলে দিতে। ইনশাল্লাহ কোনো না কোনো সময় আপনাদের চোখ খুলবে এবং বিশ্বাস করবেন।
এবং যেটা বলে গেলাম যে মার্কেট কালকে থেকে একটা কারেকশন হবে, কারেকশনটা অনেক আগে আমরা ইন্ডিকেট পাইছি, যে কারণে আমরা কারেকশন এই জায়গা থেকে 16 ফেব্রুয়ারি থেকে আমরা সেল মোডে ছিলাম এবং নতুন কিনি নেই। এখানে হালকা পাতলা বাড়লো, আমরা নতুন কিনি নেই, পুরানগুলোও লাভ যেগুলো ছিল লাভ নিয়েছিলাম। আমরা অলরেডি কোনো স্টকই খুব একটা লসে না, সমস্যায় না, এবং কালকে থেকে সেল দেওয়ার পরিকল্পনা আছে, যেগুলো লাভে সেগুলো সেল দিব। সেল আগেও হয়ে গেছে, ক্যাশ অলরেডি হাতে আছে। যাদের হাতে ক্যাশ নাই তাদের সেল মাস্ট দেওয়া উচিত হবে, কারণ মার্কেট যদি নামে তাহলে কেনার মতো আপনার টাকা থাকবে না, এবং মার্কেট নেমে কই যেতে পারে মোটামুটি একটা যদি আন্দাজ দেই, আমার যতটুকু মনে হয় মার্কেট নামার আগ পর্যন্ত বোঝা মুশকিল। আগে থেকে আমি বলবো 5000, এই যে 400 আমার বক্স আঁকা, 400 এই বটমে নামা উচিত। এই 5400 থেকে এই 5300, 300 এই জোন পর্যন্ত মার্কেটে আসা উচিত। অর্থাৎ আমাকে যদি আপনি বলেন, আমি বলবো 5400 হচ্ছে এই বক্স, আর এই দাগটা 5400 এই যে এখানে, এবং 5300 হয়তো এইখানে হবে। এতটুকু মিনিমাম এই জোনের ভিতরে মিনিমাম আসতেই হবে, এই জোনের ভিতরে। এবং এইখানে আসার পর যদি নিউজ টিউজ ভালো আসে তাহলে এইখান থেকে ঘুরবে, নইলে আর একটু নিচে আসতে পারে। তবে খুব বেশি নিচে 5200 নিচে যাওয়ার মতো অবস্থা আমি মনে করি না আপাতত। আপাতত আমার মনে হচ্ছে না 5200 নিচে যাবে। তাই তবুও যদি এখানে 5200 বা 300 পর্যন্ত আসে, তাহলে 300-400 পয়েন্টের কারেকশনে আপনার হাত টাকাতে থাকতে হবে। তো এইটা বুঝে শুনে আপনারা চিন্তা ভাবনা করবেন। আর মার্চ, নতুন মাস শুরু হয়ে গেছে, আপনারা জানেন আমরা অ্যানালাইসিস করে থাকি, আপনারা জানেন আমরা পুরো মাস ব্যাপী অ্যানালাইসিস করে থাকি। খুবই অল্প টাকার বিনিময়ে আমরা মাসে এরকম স্টক দিয়ে থাকি। দেখেন, স্টক শুধু দিলেই তো হবে না, আপনার কোন সময় সেল করতে হবে। এই যে গত কয়েক সপ্তাহ থেকে আমি আমার গ্রুপে নতুন কিনাইনি, যেখানে বাকিরা কিনে ধরা গাইছেন, আমি কিনাইনি বরং সেল দিয়ে প্রফিট নেওয়াইছি, এটাও কিন্তু একটা বড় জিনিস। এই যে লসে না আটকানো, কালকে দেখবেন অনেক মানুষ লসে আটকা পড়বে। এই যে 5600 থেকে মার্কেট 5300 বা 200 পর্যন্ত যাবে, দেখবেন এনাফ মানুষ পাবেন মার্কেটে, সাধারণ বিনিয়োগকারী জানেই না কি করছে, মার্কেটে লসে আটকা, এরকম এনাফ মানুষ পাবেন। তো এই যে অন্তত লাভ করা একটা জিনিস, আর লসে না আটকানো এক জিনিস। লসে যদি আপনি না আটকান, ধরেন আপনি কালকে সেল দিতে পারলেন না, বা এই কদিন আপনার হাতে টাকা নেই, কালকে যদি মার্কেট নামেও, তো নতুন করে তো আমি আপনার কিনে দিতে পারবো না, আপনার হাতে তো টাকা নেই। তো বেসিক সেন্স হচ্ছে কোন জায়গায় সেল দিয়ে বের হইতে হবে এটাও জানা জরুরি। গত কয়েকদিনে সবাই মিউচুয়াল ফান্ড নিয়ে পাগল ছিল, মিউচুয়াল ফান্ড কিনছে, দেখেন মিউচুয়াল ফান্ড 1 টাকাও বাড়লো না, 10 পয়সা বাড়লো না, উল্টা আমার মতো সিগন্যাল। এখন মিউচুয়াল ফান্ড কি বাড়বে না? বাড়বে, অফকোর্স, ইম্পসিবল না। 1 মাস 2 মাস পর অফকোর্স ট্রেন্ড আসবে, কিন্তু আমার টার্গেট হচ্ছে যখন খারাপ অবস্থা তখন আমি কিনে কেন ধরা খাবো? আমার হাতে ক্যাশ থাকুক, স্টক নামুক, স্টক নামলে হইতে পারে মিউচুয়াল ফান্ড বা আরেকটা ভালো স্টক পাইতে পারি, মিউচুয়াল ফান্ডের চেয়েও ভালো স্টক পাইতে পারি, যেটা অনেক নিচে নামবে, হয়তো নিচে নামার পর সে উপরে উঠার সিগন্যাল দিবে, তখন কিনবো। মার্কেট নামার পর তো অন্যভাবে কিনবো না, আমি তখনও কেনার ক্ষেত্রে দেখবো কোন স্টকটা বেশি বাড়তে পারে, যেটা বেশি বাড়তে পারে, বেশি যাবে, সেটা কিনবো। তো সেই হিসেবে আমরা সিদ্ধান্ত নিব। তো যে কারণে আমি বলবো, যদি আপনারা এরকম মার্কেট সম্পর্কে জানতে চান, মার্কেট কিভাবে চলে না চলে, এভরিথিং ডিটেলসে আমরা গ্রুপে আলোচনা করি। আপনি মেসেজ দিতে পারেন, দিলে ইনশাল্লাহ মার্চ গ্রুপ শুরু হয়ে গেছে, যত দ্রুত পাবেন। মার্চ গ্রুপে আজকে থেকে আপডেট দেওয়া শুরু হবে, কালকে থেকে আমরা কি করব, আগামী সপ্তাহের প্ল্যানিং, এভরিথিং আজকে থেকে বলা হবে, এবং প্রতিদিন ট্রেড আমারে মেসেজ পাবেন। আমার গ্রুপে একটা জিনিস, সেটা হচ্ছে আপনি আমার প্রাইভেট মেসেজ দিলেও আমি মেসেজ রিপ্লাই দিই, এভরিথিং ডিটেলসে বুঝাই দিই। কারণ আমার গ্রুপে আমি 400-500 মানুষকে বসে নাই, তো আমার এত সমস্যা হয় না। আমি চাই মানুষ আমার কাছে আসুক, শিখুক, জানুক, জেনে বুঝে মানুষ চলুক। একজন মানুষ একটা মেসেজ দিলাম, আমি রিপ্লাই দিলাম না, তাহলে লাভ কি হলো? তো ট্রেড আবারে আমরা নিয়মিত মেসেজ দিয়ে মানুষকে জানাই, এবং এভরিথিং আপনি পাবেন। যদি ইচ্ছা হয় জয়েন করতে পারেন, আর নইলে দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।